ভালোবাসার অভাবে কোনো সংসার ভাঙে না, সংসার ভাঙে বরং স্বামী স্ত্রীর বন্ধুত্বের অভাবে। প্রচণ্ড প্যাশন, ইন্টিমেসি আপনাকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু শান্তি দিতে পারবে না। একটি অসুখী দাম্পত্য জীবনের জন্য বন্ধুত্বহীনতাই যথেষ্ট। একটা মানুষের সাথে আর একটা মানুষের সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এখনকার যুগে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, ওটা হলো একজন মানুষের আর একজন মানুষকে বুঝতে পারার ক্ষমতা ধরে রাখা এবং দুটি মনের সাথে একজন আরেকজনের সম্পর্ক স্থাপন করা। এই বোঝাপড়া ব্যাপারটা বন্ধুত্বের মাধ্যমে আসে। ভালোবাসা ও মায়া এমনই কোনো দান না, আপনা আপনি সৃষ্টি হবে। ভালোবাসা ও মায়া সৃষ্টি হয় কেবলমাত্র নীরবে, কেউ কাউকে বুঝতে পারার মাধ্যমে, কেউ কাউকে নীরবে সাপোর্ট করার মাধ্যমে। ওটা না থাকলে দাম্পত্য জীবনকে বিষ মনে হবে। অনেকেই এই প্রেমহীন দাম্পত্য জীবন বয়ে বেড়ায় কারণ বাচ্চাদের সুখের কথা ভেবেই জীবন স্যাক্রিফাইস করে। কিন্তু প্রতিদিন নিয়ম করে বিষ গিলে খাওয়ার মতোই তাদের জীবনযাত্রার ভার কাঁধে বয়ে নিতে হয়। প্রতিদিন কথা কাটাকাটি গোপন করার মানসিকতা জন্মায়। একটাই কারণ, তাদের মধ্যে বন্ধুত্ব থাকে না। একজন আরেকজনকে স্পেস দেয় না, স্যাক্রিফাইস করতে পারে না। এমন অনেক সম্পর্কে জিদ ধরে। কারণ যদি বিচার করেন তবে একটাই ফলাফল আসে, তাদের বন্ধুত্বটা ছিল না। তাই ইংল্যান্ডের রানীর পুত্রবধূ প্রিন্সেস ডায়না তার মৃত্যুর আগে বলেছিল, আমাকে যার ভালোবাসার কথা সে ছাড়া পৃথিবীর সকলেই ভালোবেসেছে। প্রিন্স চার্লস ও ডায়নার মধ্যে কখনোই ভালো সম্পর্ক গড়ে ওঠেনি, শুধুমাত্র তাদের মানসিকতা এক ছিল না বলে। অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় প্রিন্স চার্লস তাকে প্রচণ্ড পছন্দ করেই বিয়ে করেছিলেন, কিন্তু তারা কখনো সুখী দাম্পত্য হিসেবে নিজেদের দাবি করতে পারেননি।